যারা লুচি পুরি খেতে খুব বেশি ভালোবাসে অথচ গ্যাস অম্বলের সমস্যাও রয়েছে, তবে আজকের রেসিপিটি বিশেষ করে তাদের জন্যই। কারণ আজকের লুচিতে আমি কোনো রকম আটা, ময়দা বা সুজি ব্যবহার করিনি। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এই লুচি করার জন্য যেহেতু আমি আটা, ময়দা কিছুই ব্যবহার করছি না, তার পরিবর্তে আজ আমি ব্যবহার করব সাবু। আর সাবু যে কোনো মুদির দোকানে কিনে পাওয়া যায়। আর সাবু কতটা পেটের পক্ষে ভালো সেটা সবাই তোমরা জানো, আর নতুন করে কিছু বলার নেই। তাই প্রথমে গ্যাসের ফ্লেম অন করে কড়াই দিয়ে দিয়েছি। কড়াই একটু গরম হলেই সাবুটা দিয়ে দিলাম। এবার হালকা আঁচে একটু ফ্রাই করে নিব, লাল করার দরকার নাই, একটু মুচমুচে ভাব আসলেই হবে। সাবুগুলো ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার সেই সাবুগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গ্রাইন্ড করা সাবুগুলো ভালোভাবে চেলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি আর কিছু পরিমাণে সেদ্ধ করা আলু, যেটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ এখন একটা ডো তৈরি করতে হবে। প্রথম দিকে জল ছাড়াই এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। কতটা জল লাগবে সেটা প্রথমে বলতে পারা যাবে না, কারণ সাবু অনেকাংশেই জলটা শুষে নেয়। এখানে ডো তৈরি করার পরে আমি বুঝতে পারলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ জল লেগেছে। ডো এবার রেডি হয়ে গেছে। এবার এটা থেকে লেচিগুলো কেটে নিলাম। লেচিগুলো একটু বড় করেই কাটছি। কেন কাটছি সেটা পরে বুঝতে পারবে। এখানে মোট 6টা লেচি আমি কেটে নিয়েছি। এরপরে এগুলোকে একটু ময়দা লাগিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি। লুচিগুলোকে এইভাবে বেলে নিলাম, কিন্তু লুচির চারিধারটা ফাটা রয়েছে, তাই গোল কিছু এর উপরে বসিয়ে এইভাবে কেটে নিতে হবে। আমি একটা টিফিন বক্সের মুখ দিয়ে ভালোভাবে বসিয়ে কেটে নিয়েছি। তোমরা যে কোনো কিছু দিয়ে কাটলেই হবে। এই জন্যই লেচিটা একটু বড় রেখেছিলাম। আর এর থিকনেসটা দেখতেই পাচ্ছ, খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। এখানে সবগুলো লুচি বেলা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হলে একেবারে হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। লুচিগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই লুচিগুলো খেতে খুবই টেস্টি হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করবে আর সকলকে খাওয়াবে। যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তারা যদি এই লুচিগুলো খায় এই সমস্যাটা আর হবে না, কারণ খুব সহজেই এই লুচি ডাইজেস্ট হয়ে যায়। এই লুচিগুলো তোমরা সকালের ব্রেকফাস্টেও খেতে পারো। আর একটা লুচি খেলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেটটা ভরে থাকে। আর হ্যাঁ, এই লুচিগুলো তোমরা যদি বাচ্চাদের টিফিনে একবার দাও তাহলে তারা প্রত্যেক দিন এই লুচিগুলো করে চাইবে। এতটাই টেস্টি হয় যে তারা সম্পূর্ণ টিফিন শেষ করেই বাড়ি আসবে। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।